যে মানুষটাকে চিতায় শোয়ানো হয়েছে, মোল্লারহাটে যে আশ্রমের পাশে তাকে শোয়ানো হয়েছে, এটা তার বাড়ি থেকে অনেকটা দূরে। এবং তার মায়ের দৃশ্য দেখে আমি হতবাক হয়েছি যে তার মা, সন্তান চিতায় শুয়ে আছে, তার মায়ের চোখে এক ফোঁটা পানি নেই, কোনো আর্তনাদ নেই। মা শুধু দাবি করছে যে সে আমার সন্তান, এটা সত্য, এবং আমার সন্তানের স্ত্রী যে আছে সেও সত্য, আমার যে নাতি আছে সেও সত্য। কিন্তু ইসলাম গ্রহণ করেছে কিনা এটা মা স্বীকার করছে না। কিন্তু স্ত্রীর দাবি 2 দশক আগেই অ্যাফিডেভিট করে তারা ইসলাম গ্রহণ করেছে। এবং যে সন্তান আমরা দেখেছি যে মুসলিমের সন্তান যেমন হওয়া দরকার, একেবারে সন্তানটা ঠিক তেমনই। এবং সন্তান তার বাবার নাম বলছে যে আমার বাবার নাম উসমান, মুসলমানের নাম বলছে। তো এইরকম একজন মুসলিমকে কোনো শক্তি যদি মেরে ফেলে, তাহলে অবশ্যই এটাকে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় নিতেই হবে এটা। আর আমরা এই মুসলিম দেশ বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া যদি নেওয়া না হয়, একটা মুসলমানের উপরে আমরা অবিচার করলাম। একটা মুসলমানের হক হচ্ছে সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর সলাতুল জানাজা একটা মুসলমানের প্রাপ্য অধিকার। আমার আপনার কাছে একজন মুসলিম হিসাবে মুসলিম এই ভাইটার প্রাপ্য অধিকার হচ্ছে সে জানাজা নামাজটা পাবে। তাকে চিতার মধ্যে শোয়ানো যাবে না, তার প্রাপ্য অধিকার হচ্ছে তাকে জানাজার নামাজ পড়ে কবরস্থ করতে হবে, এটা তার অধিকার। তো এই অধিকারটা আমরা দিতে পারি নাই। এখনো বাংলাদেশে আমরা 90% উপরে মুসলিম থাকার পরেও মুসলমানরা কেন যেন অনেক জায়গায় চাপা কষ্ট বুকে নিয়ে থাকতে হয়। এমন একটা আগ্রাসন আমাদের উপরে চলছে এখনো, কেন যেন আমরা বাংলাদেশে মুসলিমরা মুসলমানদের কথাগুলো বলতে পারি না, আমরা আমাদের অধিকারটুকুন পাই না। এবং সেখানে সাংবাদিক বারবার বলছে যে আপনার ছেলের পিঠের মধ্যে কালো কালো চিহ্ন, এটা কিসের দাগ? তো মা বলতেছে যেহেতু কাঠের উপরে শোয়ানো হয়েছে ওইখান থেকে দাগ লাগছে। এলাকাবাসীর দাবি হচ্ছে তাকে পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞের বিচার বাংলাদেশে সুনিশ্চিত করা উচিত একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। কিন্তু কে করবে এই বিচার? নিশ্চিত করবে কারা? মুসলমানের পক্ষে বলার মতো এমন কোনো মিডিয়া মাধ্যম এবং প্রশাসন আমি মনে করি আজও নেই যারা মুসলমানদের পক্ষে কাজ করবে। এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক সময় ঘুম হতে হয়। এই বিষয়গুলো নিয়ে কথা বললে কখনো কখনো মিথ্যা মামলায় জর্জরিত করা হয়, কখনো কখনো যে কোনো সময় মৃত্যুর আশঙ্কা থাকে। এজন্য মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলে না। আমরা পরিষ্কারভাবে এটা সূক্ষ্ম তদন্ত চাই। একজন মুসলিম সে তার অধিকার থেকে বঞ্চিত হোক, এটা আমরা হতে দিতে পারি না। সেখানে স্ত্রী গিয়ে বারবার বলছে যে আমার স্বামী, সন্তান বলছে আমার বাবা। হ্যাঁ, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগের যত কিছু আছে সব আল্লাহ তাআলা মুছে দেন। তার মানে এই না যে আপনি অমুসলিম থেকে মুসলমান হলেন, আপনার বাবা মার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন। যেই বাবা মা হয়তো অমুসলিম এখনো রয়ে গেছে, যেই মা বাবা হয়তো এখনো অমুসলিম রয়ে গেছে, এখনো তারা ইসলাম গ্রহণ করে নাই, তাদের সঙ্গে আচরণ কি হবে? কোরআনুল কারীম পরিষ্কার বলছে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সুন্দর আচরণ তাদের সঙ্গে করতে হবে, ভালো আচরণ তাদের সঙ্গে করতে হবে, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে, তাদের সঙ্গে সব সময় সদাচরণ করতে হবে। দুনিয়ায় চলতে গিয়ে যে ভালো কাজগুলো আছে, ভালো ব্যবহারগুলো আছে, তাদের সঙ্গে আপনি পরামর্শ নেবেন, করবেন, তাদেরকে সেবা যত্ন করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাদের খোঁজখবর নেবেন। ইসলাম কোনোটা নিষেধ করে না। তবে আপনি মুসলিম হওয়ার পরে আপনাকে কোনোভাবেই চিতায় শোয়াবে, এটা মুসলমানরা মেনে নিতে পারে না। এটা আপনার অধিকার যে আপনি মারা গিয়েছেন, সসম্মানে আপনাকে জানাজার নামাজ পড়ানো হবে, এর আগে আপনাকে গোসল দিবে,
কাফনের কাপড়ে জড়াবে, সুগন্ধিযুক্ত সুন্দর আতর মেখে আপনাকে দিবে, আপনাকে কবরে রাখার পরে আপনার জন্য দোয়া করে কবর থেকে বিদায় দিবে। এই সুন্দর সুসম্মানের বিদায় ইসলাম আপনার জন্য নিশ্চিত করেছে। এটা আমি আপনি যদি এই হকটুকুন দিতে না পারি, আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং যে দৃশ্যটা আমরা দেখেছি, কে বা কারা এর সঙ্গে জড়িত, এটা অবশ্যই তদন্তের আওতায় এনে মোল্লার হাটের যারা দায়িত্বশীল আছেন তদন্তের আওতায় আনেন। কে বা কারা তাকে মেরেছে, তার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগেই নাকি কথা বলছে, তখনও সুস্থ ছিল, হঠাৎ করে হার্ট অ্যাটাকের নাম করে এইভাবে একজন মুসলিমকে মেরে চিতায় শুইয়ে দেয়া, এটা অন্তত আমরা মুসলিম একটা দেশে, মুসলমানদের এই দেশে, বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে এটা আমরা মানতে পারি না। এই সূক্ষ্ম তদন্ত আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল মুসলমানদের সম্মান ইজ্জতের সাথে মুসলমান হিসেবে বেঁচে থেকে যেভাবে সম্মানের সঙ্গে আছি, ইন্তেকালের পরেও যেন আমরা সম্মান নিয়ে বাঁচতে পারি, এটা যেন ইনশিওর করার তৌফিক দান করেন। এটার বিচারও যেন আমরা স্বচক্ষে দেখতে পারি। এখানে কোনো ধরনের কারচুপি আমরা চাই না, সূক্ষ্ম তদন্তের মাধ্যমে বিচার আমরা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।